আমরা কেন মসজিদে যাই? পুরুষদের কথা বলতেছি আমি। আমরা কি মসজিদে আসি মা বাপ স্ত্রী সন্তানকে দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য? যদি আল্লাহকে দেখানোর জন্য আসি, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসি, অবশ্যই আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে মসজিদে ঢুকার পথ থেকে বের হওয়ার আগে যা কিছু করে সুন্নাহ মোতাবেক করতে হবে। প্র্যাকটিক্যাল সুন্নি হতে হবে আমাদেরকে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে যেদিকে তাকাই ওদিকে বিদাত আর শিরিক ছাড়া কিছুই নাই। যেদিকে তাকাই ওদিকে শিরিক আর বিদাত, যেদিকে তাকাই ওদিকে শিরিক। বাংলাদেশে মানুষের কথার কর্মের সাথে কথায় শিরিক আর বিদাত, কর্মের সাথে বেশিরভাগই বিদাত বাংলাদেশের মানুষের। আপনি যে কোনো কাজ করুন না কেন, যে কোনো কাজ করুন, বিবির সাথেও শুইলেও যদি সুন্নাহ মোতাবেক হয় তাহলে ওটাই আমল হিসাবে গণ্য হবে। আপনি যে কোনো আমল করুন না কেন, তাহাজ্জুদ পড়ুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, যাই করুন না কেন, যদি সুন্নাহ না থাকে তাহলে ওটা বেআমল হিসাবে গণ্য হবে। ওটা ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ওটার বিনিময়ে হাসানা লেখা হবে না, নেকি লেখা হবে না। কারণ সেটাই আমল যে 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 কাজের সাথে, যে কথার সাথে, যে কোনো কিছুর সাথে সুন্নাহ আছে, সেটাই আমল হিসাবে গণ্য হবে। কথাগুলো আমার না, কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূলের। কিন্তু আফসোসের বিষয়, আমরা মসজিদে ঢুকে কি করি? আমরা মসজিদে কেন আসি? প্রসঙ্গ আমার, মসজিদে কেন আসি আমরা? নেকি কামানোর জন্য, হাসানা কামানোর জন্য, নাকি সাইয়্যাত কামানোর জন্য? হাসানা নেকি কামানোর জন্য, গুনাহ কামানোর জন্য আমরা কেউ আসি? তো এমন কোনো পাগল আছে দুনিয়াতে যে মসজিদে আসে এ নিয়তে আমি গুনাহ কামাই করব? না, আমরা মসজিদে আসি নেকি কামাই করার জন্য। কিন্তু আমাদের কর্মত গুনাহ, আমরা কর্মত করে জানাম ওয়াজিব করে যাই, নিয়ে যাই, ঘরে যাই। আমরা মসজিদে আসি নেকি কামানোর জন্য, কিন্তু আমরা মসজিদে এসে নিজের উপর জাহান্নাম ওয়াজিব করে তারপর বাড়ি মসজিদ থেকে বের হই আমরা। ওয়াকুল্লু বিদাতি দালালা ওয়াকুল্লু বিদাতি ফিল নার। প্রত্যেক বিদাতি গোমরাহি, প্রদ্ভষ্টতা, প্রত্যেক বিদাতি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। বিদাত কি? যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মনে করে করাটাই হলো বিদাত। সব কাজ বিদাত নয়। আপনি যে কোনো কাজ আপনার ভালো লাগে, যে কোনো ভালো কাজ আপনি করুন, অসুবিধা নেই, ওটা বিদাত নয়। কিন্তু যেটা সুন্নাহ নয়, সুন্নাহ বলে চালিয়ে দেওয়াটাই হলো বিদাত। আপনি সমাজ সেবা করুন, কে মানা করতেছে আপনাকে? মানুষের উপকার করুন, কে মানা করতেছে আপনাকে? কিন্তু আপনি করবেন লোক দেখানো, যে কোনো ইবাদতমূলক যে কোনো কাজটা হলো শিরকের অন্তর্ভুক্ত। রিয়া যুক্ত যে কোনো ইবাদতমূলক কাজ হলো শিরকের অন্তর্ভুক্ত। আপনি সমাজ সেবা করতেছেন, আপনি কাউকে চাল দিতেছেন 2 কেজি, 3-4 জনে মিলে সেলফি তুলতে, ফটো তুলতেছেন, আপনি কে কাকে দিতেছে ওটা বোঝা যায় না, ওটা বোঝা তো ফ্যাক্ট না। কথা প্রসঙ্গে বলেছি আর কি। আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, সোশ্যাল মিডিয়া মানুষকে দেখানো আপনি অনেক বড় দানবীর, দানশীল, আপনি অনেক বড় মানুষ হবে, শয়তান, এটা মানুষকে দেখানো আপনার উদ্দেশ্য। লোক দেখানো, এটা লোক দেখানো যে কোনো কাজ শিরকের অন্তর্ভুক্ত নয়। ইবাদতমূলক যে কোনো কাজ লোক দেখানো যদি হয় ওটা শিরকের অন্তর্ভুক্ত। কারণ ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহকে দেখানোর জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইবাদত যদি করা হয় মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষ ভাবা দিবে, তাহলে শিরিক করা হয়ে গেল, তো আল্লাহর সাথে শরীক করা হয়ে গেল, শিরিকের অন্তর্ভুক্ত, শিরিক, ঈমান চলে যাবে। আমরা তো মনে করি ঈমান তো রস সিমেন্টে ডালাই করে দেওয়া হয়েছে, ঈমান কেমনে যায়? আবার ঈমান আনতাম কেন আমার ঈমান যায় কিভাবে আবার মুসলমানের? আমি জন্মসূত্রে মুসলমান, মা বাপ দাদা মুসলমান, আমিও মুসলমান, ঈমান আবার যায় কিভাবে? রস সিমেন্টে তো ডালাই করে দিয়েছে বিল্ডিংয়ের বেস ফাউন্ডেশনের মতো, ঈমান ভাঙে জ্ঞান নেই আবার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত রাত্রে মুমিন, সকালে কাফের, সকালে মুমিন, রাত্রে কাফের। এই জন্য আমাদের কি করতে হবে? সবসময় জিকির আজকার থাকবে, আস্তাগফিরুল্লাহ, কালিমা তাইয়্যিবা পড়তে হবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মসজিদে কেন আসি?
নেকি কামাই করার জন্য, কিন্তু আমরা যা নিজের উপর জাহান্নাম ওয়াজিব করে মসজিদ থেকে বের হয় বেশিরভাগ মানুষ। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কোন উম্মত যেন মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে না বসে। আমরা মসজিদে যাই কি করে? 2 রাকাত পড়ে তো অনেক দূরের কথা, দুনিয়াবি গল্প গুজব নিয়ে ব্যস্ত থাকি আমরা। জুমার দিন ইয়ামুল জুমা আমাদের দেশের ওই বাটপার ওই মানসরূপী বাতিলের শয়তানগুলা একটা ডিম লাল বাতি জ্বালিয়ে রেখেছে এবং নিচে লিখে দিয়েছে, লাল বাতি জ্বালানো অবস্থায় আপনারা কেউ সুন্নতের নিয়ত করবেন না। আগে আমার মতো জাহেলের, আমার মতো মানসরূপী শয়তানের কথাগুলো শুনেন, তারপর সুন্নত পড়ার জন্য আমি সময় দেব। ওই জাহেল লিখে রেখেছে, ওই ইমাম মুআজ্জাম জাহেল, ওই মসজিদের সভাপতি সেক্রেটারি, ওরাই ওগুলো জাহেল, ওগুলোই মানুষ একে পাক্কা শয়তান, ওগুলা সবগুলা ইমাম মুআজ্জামের শয়তান। ওই মসজিদের দায়িত্বে যারা আছে ওগুলাই শয়তান, পাক্কা শয়তান, ওগুলাই পাক্কা শয়তান। এগুলা সব প্রকাশ্য শয়তান এগুলা। কারণ যারা দায়িত্বে প্রাপ্ত নয়, যারা সাধারণ পাবলিক, তারা কি করবে? তারা বাধ্য। কেউ জানলেও মানতেছে না, কেউ বেশিরভাগ জাহেলিয়াতের কারণে মানতেছে না, অর্থাৎ অজ্ঞ। আর কেউ জানলেও মানতেছে না, প্রতিবাদ করতেছে না তাদের সাথে তাদের। কারণ আমাদের দেশের সমাজে মসজিদের দায়িত্ব, সমাজের দায়িত্ব প্রাপ্ত কারা হয়? বেশিরভাগ যারা হারামখোর, বাটপার, মুনাফিক, যাদের কাছে টাকা পয়সা বেশি, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়। তার মধ্যে একটা আফসোসের বিষয় হলো, ক্যাশিয়ার একেবারে গরিব মিসকিন ফকির হইলে অসুবিধা নাই, আমানতদার হইতে হবে। আর সভাপতি সেক্রেটারি উপদেষ্টারা যত হারামখোর বাটপার হোক সমস্যা নাই, টাকা পয়সা বেশি দেখতে হবে। আমাদের দেশের রীতি রেওয়াজ, আমাদের দেশের রীতি রেওয়াজ এটা। অথচ ইমাম মানে নেতা, নেতা মানে ইমাম, নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা। আমাদের দেশে মসজিদের সভাপতি সেক্রেটারি কয়জনে খুতবা পড়তে পারবে? কয়জনে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, ছোট ছোট সূরা দিয়ে হলো না জামাত নামাজ পড়াতে পারবে? কয়জনে পারে? কয়জনে কোরআন মাজিদের একটা আয়াতে তাফসীর করতে পারবে? লাখে একজন, 2-1 পাওয়া যাবে, হাজারে নয়। কিন্তু ওরা দায়িত্ব নিয়ে বসে আছে মসজিদের সভাপতি সেক্রেটারি। আরো কি এগুলা নিয়ে আরো কত ফাটাফাটি, আর কত, আরে শালা কত নাটক দেখলাম প্রায় 1 মাস পর্যন্ত আমার এলাকায়। এই মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য কত নাটক, কত চক্রান্ত করলো। পুরানা যারা আছে তারা আমানতদার ছিল, টাকা পয়সা কম ছিল, আমি সাপোর্ট করতে কেউ, এই জন্য তারা থাকতে পারবে না, তাদেরকে রাখাই যাবে না। এটা আমানতদার হলে কি ভেতা আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগকে শুধু ভোট দে, রাজনীতি করে না। যারা করেছে ফেরকাবাজি হয়ে যাবে। ওইদিকে আর গেলাম না, শুধু আমাদের এলাকার না, পুরা বাংলাদেশের একই অবস্থা। আমি অনেক দেখছি। আমি ফাজিলপুরে এক মসজিদের কাজ করেছি। ওই মসজিদের সভাপতি যাতে এত বড় হারামজাদা, এতে আগে ছিল আর্মিতে ছিল, এত বড় হারামজাদা, এরকম মানুষ খুব কম। গাবুরও কালা, চেহারা সবসময় কালো হয়ে থাকে থাকতো। ওরা আমি ফর অফেন চ্যালেঞ্জ করছি, তোর সমস্যা কি? তোর মসজিদে ফান্ডের টাকা না থাকলে আমারে বল, আমি আমার কাজের টাকা মাফ করে দেবো। আমি কাজ করেছি, আমি ফাই লিখিতভাবে হিসাব বুঝে দেওয়ার পর আমার টাকা দেনা চিনিমিনি করে। এত আর্মি ভিডিও হলে আমার কি এত খেতা মারি আমি, এত হারাম ঘর আমি বুঝি। এটা হারাম ঘরে আমি গনাই ধরি না মানুষ, এত ডর ভয় এত অনেক দূরের কথা। এটা তো নিজেকে পাবলিসিটি করার জন্য কথাগুলো বলতেছি না। আমরা মসজিদে আসি কেন? নেকি কামানোর জন্য, নাকি নিজের উপর জাহান্নাম ওয়াজিব করার জন্য? যারা বিদাতে লিপ্ত, যে একটি বিদাত করলো সে নিজের উপর জাহান্নাম ওয়াজিব করে নিল চিরজীবনের জন্য, কিংবা নির্দিষ্ট সময়কালের জন্য। ওয়াল্লাহি আলেম, ওগুলো নিয়ে এত গভীর কথা বলার আমার প্রয়োজন নাই। নির্দিষ্ট সময়কালের জন্যও যদি হয়, ওটাও অনেক বড় কিছু। আর জাহান্নামী হয়ে গেলে তো তাহলে আর কিছু করার নাই, বান্দি মালে সবাই খেতে পারে। কারণ জাহান্নামে হোক
জান্নাতে হোক, ওখানে মরণ নাই। আর মৃত্যু মানুষের শুধু একবার, মৃত্যু মানুষের হক। আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য মৃত্যুই হলো একমাত্র মাধ্যম। বনু আদমের আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য মৃত্যুই হলো একমাত্র মাধ্যম। মৃত্যু মানুষের হক। হাসরের দিন সবাই আল্লাহ সামনে উপস্থিত হয়ে যাবে, হইতে হবে, দণ্ডায়মান হইতে হবে। তারপরে এই জন্য আর মৃত্যু নাই, সাক্ষাৎ তো হয়ে গেল সামনে। যার নামে কোনো মৃত্যু নাই, যার নাতে কোনো মৃত্যু নাই। আলেমের জায়গায় শুরু আছে, শেষ নাই। সেটা ওয়াল্লাহি আলেম। আল্লাহ পাক যদি চায়, আল্লাহ কোনো এক সময় আবার দুনিয়াটা আবার ফাটাতে পারে আদম সন্তানকে, হইতেও পারে। এটা কোরআন হাদিসের কথা নয়। যদি আল্লাহ চাইলে হবে, আল্লাহ যদি মন চায় হবে, আল্লাহ করতে পারে। সেটা হচ্ছে অন্য অপশন। আমি বলতেছি না কোনো কোরআন হাদিসের কথা আছে এরকম না, যদি আল্লাহ চায় তাও করতে পারে। তো দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, এটা নিয়ে কথা বলতে তো অনেক লম্বা সময় হয়ে যায়, লেগে যাবে। উদ্দেশ্য হলো, আমার কথা বলার উদ্দেশ্য হলো একটা, আমল অল্প করুন। একটা হাদিস তো জানেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এখানে ইমান বলতে কি বোঝায়? ইমান বলতে কি বোঝায়? ইমান মানে কি? নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফে 1 নম্বর হাদিস এটা। প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর। এই দুইটা হাদিস একটার সাথে একটা সম্পর্কিত। দুইটা হাদিসের ব্যাখ্যা একই, অর্থ ভিন্ন হতে পারে, ব্যাখ্যা একই। এখানে আকলি তোমার ইমান বলতে কি বোঝায়? এই ইমান বলতে এখানে বোঝানো হয়েছে, এটার পরিপূর্ণ ব্যাখ্যা হলো আমল করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এটা আমল করো। নামাজ পড়ো সেইভাবে, সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। এটা লম্বা ঘটনা। নামাজের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই কথা এটা বলেছেন, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল নামাজ পড়তে তাকে দেখিয়েছেন কিভাবে পড়বে। এই হাদিসটা নামাজের প্রসঙ্গে বলা হয়েছে, কিন্তু এই হাদিসটা আমলের ক্ষেত্রে, যে কোনো আমলের ক্ষেত্রে ফিট। এই হাদিসটা ফিট। যে আমলের সাথে এই হাদিসটা যুক্ত আছে ওটাই আমল হিসেবে গণ্য হবে। যে আমলের সাথে এই হাদিসটা যুক্ত নাই, ব্যাখ্যা যুক্ত নাই, ওটা আমল হিসেবে গণ্য হবে না। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এই হাদিসের ব্যাখ্যা হলো এটা, সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। আমল করো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, আমাকে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, আমাকে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আমাকে বলতে আমার কথা বলতেছি না। আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছে ওইভাবে পড়তেছি? যেভাবে আমল করেছে ওইভাবে করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে, খাস করে জুমার দিন, ইয়ামুল জুমা, মসজিদে ঢুকে তুমি মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে না। জায়গা ফাঁকা থাকলে যাবে, না হলে যেখানে জায়গা আছে ওইখানে বসে যাবে তোমাকে। আমরা কি করি? আমরা মানুষের গায়ের উপর দিয়ে টক্কি চলে যায় সামনে। ওটা কি সুন্নাহ হলো না গায়ের সুন্নাহ হলো? আল্লাহ রাসূল বলে, আমার কোনো উম্মত যেন মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে না বসে। 2 রাকাত বলতে না পড়ে, বলতে 2 রাকাত সালাত না পড়ে, সে না বসে। এটা নিষেধ করেছেন, তাহলে এটা অমান্য করা গুনাহের কাজ। 2 রাকাত না পড়ে নিষেধ করেছেন, এটা ওয়াজিবের সমতুল্য। ওয়াজিবের সমতুল্য, এটা গুরুত্বের দিক থেকে এটা ওয়াজিবের সমতুল্য। এটা কারণ নিষেধ করেছেন, এটা বসলে গুনাহগার হবে। গুনাহটা কত হালকা হবে, কত মজবুত হবে, ওয়াল্লাহি আলেম। এত গভীরে কথা বলার আমার প্রয়োজন নাই। তবে সে গুনাহগার হবে। তার নিষেধ করেছেন আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে যে কেউ যেন না বসে। আমরা কি ঢুকে তো বসি আর গল্প গুজব নিয়ে ব্যস্ত। আরে ভাই, গত 8 মাস আগে যখন দেশে ছিলাম, জুমার দিন মসজিদে গিয়ে ঢুকলাম, বসলাম, খুতবা চলতেছে। এমন সময় এক জাহেল এত কথা বলতেছে, নিষেধ করার পরে উল্টা আরো বাড়িয়ে দিছে কথার মিটার হাতে। এখন চাইছিল 2টা লাগা দেওয়ার জন্য, কিন্তু আফসোস
হাদিসের দিকে তাকিয়ে আর কিছু বললাম না, কারণ ওখানে কেউ যদি মসজিদে ঢুকার পরে খুতবা চলাকালীন যদি কথা বলা হারাম, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনার কথা বলা হারাম। কেউ যদি কথা বলে চুপ থাকে, এটাও বলা যাবে না, ইশারা করতে পারবে সর্বোচ্চ, এটাও বলা নিষেধ। তাহলে আবার অনেক ফেতনাবাজ বলবে, তাহলে যদি খুতবার সময় কথা বলা হারাম হয়, নিষেধ হয়, তাহলে আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে কেন কথা বলেছেন? ওটা ওনার জন্য ছিল খাস, উনি খুতবা দিতেছিলেন, ওটা ওনার জন্য খাস। খুতবা মানে হলো বয়ান, খুতবা মানে হলো দিক নির্দেশনা। উনি যা বলতেন সবই খুতবা। খুতবা শব্দের 2-3টা অর্থ আছে। খুতবা মানে বয়ান, তাফসির, অনুবাদ। খুতবা মানে দিক নির্দেশনা, উম্মার জন্য দিক নির্দেশনা, প্রদর্শনা। আমরা কি দিক নির্দেশনা? আমরা তো যারা খুতবা পড়ে ওরাই জাহেল বেশিরভাগ। খুতবার ভাষা কয়জনে বুঝে? যে জাহেল গুলা খুতবা পড়ে কয়জন খুতবার ভাষা বুঝে? খুতবার ভাষা যদি বুঝতো তাহলে ওটা বাংলায় অনুবাদ করে ওটা নিয়ে তাফসির করতো। ওরাও জাহেল গুলা খুতবার তাফসির জানে না, এই জন্য এভাবে চলতেছে, বিদাত চালিয়ে যাইতেছে, জমজমাট ভাবে রমজমাভাবে বিদাত চালিয়ে যাইতেছে জাহেল গুলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কোন উম্মত যেন মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে, না বসে, সালাত আদায় করে না বসে। আর আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীগুলা, মানুষের বাতিনি শয়তানগুলা, বিদাতিগুলা, জাহেলগুলা লাল বাতি জ্বালিয়ে রেখেছে, হাতে জ্বালিয়ে রেখে কি লিখে দিয়েছে, লাল বাতি জ্বালানো অবস্থায় এ সুন্নত পড়িও না, আগে আমার মতো জাহেলের কথা শুনো। এটা লেখা নাই, আমি বলতেছি আর কি। প্রথমটা লেখা আছে, খুতবা শেষে 2 রাকাত পড়ার জন্য সময় দিব, আমি সুন্নাত পড়ার জন্য সময় দিব। কাবলাল জুমা, বাদ আল জুমা, দখলুল জুমা, আর কত নাম টাইটেল দিয়েছে জাহেলগুলা জুমার। তো যাই হোক, কথাগুলা বোঝার চেষ্টা করবেন, আমাল করুন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল করুন, অল্প করুন, তবে সুন্নাহ মোতাবেক করুন। আমল যদি অনেক ব্যাপক আমল করেন, যদি আমলের সাথে সুন্নাহ না থাকে, আমলের বিনিময় তো পাবেন না, উল্টা জাহান্নাম ওয়াজিব। আমাদের দেশে বিদ্যার্থীরা, ধর্ম ব্যবসায়ীগুলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা রাব্বানা দাল আমিন। হাতের আল্লাহ জানে হাতে কি কইছে না কইছে, মাঝখান দিয়া টাট্টা বিদাত, এটা 100% বিদাত। কসম আল্লাহর বিদাত। জামাতে নামাজ পড়ে সালাম ফিরানোর পর সাথে সাথে মুনাজাতরা, এটা বিদাত। কেন বিদাত? প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য হাদিসে বলছেন, আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পর যে আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতি। তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা বাধা, সে মরে না, এই জন্য জান্নাতে যাইতে পারে না। কথা আমার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরো অনেকগুলো আমল আছে, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নাহ সম্মত মোস্তাহাবগত যে আমলগুলো আছে, এই আমলগুলো করতে প্রায় মিনিমাম 10 মিনিট লাগে। 10 মিনিট লাগে। ধর্ম বিষয়গুলো তো সময় নাই, ওই বিদাতিগুলোতে এত সময় নাই, এই জন্য ওগুলা নামাজ সালাম ফিরা বিদাত। যে আমলগুলা কথা বলেছি আমি, এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা থেকে কখনো বিরত থাকতেন, অর্থাৎ এগুলো ওনার জন্য ওয়াজিবে নিয়ে আসিল।
আমল করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো করা কখনো ছাড়েন নাই। প্রত্যেক ফরজ নামাজে জামাত সালাম ফিরানোর পরে সাথে সাথে ইমাম মুক্তাদিকে ঘুরে বসে এই আমলগুলো করা, এটাই হলো সুন্নাহ। আর আমাদের দেশের জাহেলগুলা এতে মুক্তাদি দিয়ে ফাঁসা দিয়ে বসেই থাকে, এতে এদেরকে কি করা দরকার? লাঠি দিয়ে বাড়ি দেওয়া দরকার না জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার? আর কি করবো? আর এগুলা বেশিরভাগে জাহেল, বেশিরভাগে ধর্ম ব্যবসায়ী। এগুলা যে আমলগুলো, এই আমলগুলা আজ থেকে প্রায় 25 বছর আগে বাংলাদেশের প্রত্যেক মসজিদে এই আমলগুলার বিস্তারিত ফজিলত সহ লেখা ব্যানার ছিল, বাংলাদেশে লাগানো ছিল। প্রত্যেক মসজিদে ছিল এগুলা, প্রত্যেক মসজিদে ছিল এগুলা। দেখা যাইতেছে না এখানে যে কোনো কারণে। এই দেখুন এই আমলগুলা, এরকম ব্যানারগুলা বাংলাদেশের প্রত্যেক মসজিদে আজ থেকে 25 বছর আগে ছিল। আজ থেকে প্রায় 25 বছর আগে প্রত্যেক মসজিদে লাগানো ছিল এগুলা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নাহ সম্মত মুস্তাহাব আমল। এগুলা আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। উনি ওয়াজিবে নিয়ে আমল করতেন, পালন করতেন এগুলা। এখানে কিছু কিছু আমল, এমন আমল এগুলোর ফজিলত গুরুত্বের দিক থেকে এমন, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিতেন। কেন করেন নাই? উম্মত মুহাম্মাদি মানবে না, না মানলে গুনাহ করে, ওই জন্য ওয়াজিব করেন না। এরকম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানো পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাহি ওয়াল মামাত। আল্লাহ রাসূল আমার কোন উম্মত যেন এই আমলগুলো না করে, নামাজে সালাম না ফিরায়, এখানে নিষেধ করেছেন। দেখেন আবার গুরুত্ব, এই গুরুত্ব দিতে এটা ওয়াজিবের ন্যায়। ওয়াজিব কেন করেন নাই? উম্মতে মুহাম্মাদি তাড়াহুড়া করে আমল করবে না, এই জন্য আমল না করলে গুনাহ করে, এই জন্য ওয়াজিব করে দেন নাই। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে হেফাজত করো, তুমি আমাকে মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করো, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। আমরা কি এগুলোকে ভয় করি না? ভয় করলে আমলগুলো করা ছাড়ি কিভাবে আমরা? আফসোসের বিষয়, আমার এখানে মসজিদের ইমাম, অরিজিনাল ইমাম ওমানি, কত বড় আলেম না হেকমা, কিন্তু এখানে এই আমলটা করে না। সে তার পিছনে যখন নামাজ পড়ি, দোয়া মাসুরা পড়ার সময়টাই নাই, অর্ধেক পড়লে সালাম ফিরিয়ে ফেলে সবসময়। ওই দোয়াগুলো তো অনেক দূরের কথা। মানে কি কেন এত তাড়াহুড়া তার, এটাই বুঝলাম না নামাজের সময়। সূরা কেরাতের দিক থেকে একই, মানে 5 ওয়াক্তের নামাজ একই অবস্থা, বৈঠকে একই অবস্থা। বুঝলাম না কেন এরকম, অথচ কত বড় আলেম। কিয়ামুল লাইল পড়ানোর সময় কাঁদে এরকম আলেম, কিন্তু এখানে কিছু এক্ষেত্রে এরকম কেন? ওয়াল্লাহি আলেম। তার পিছনে নামাজ পড়লে এই আমলটা করার সুযোগে কখনোই হয় না। এই আমলটা তো অনেক দোয়া মাসুরাটা পরে শেষ করার সময় নেই, সালাম ফিরিয়ে ফেলে। কেন? এর আফসোস লাগে আমার এখানে তখন। তো যেটা আজকের মতো কথা এখানে শেষ করলাম। কথাগুলা শুনবেন, আমল করুন, অল্প করুন, বেশ করুন, আমলের সাথে সুন্নাহ থাকতে হবে। সবাইকে আল্লাহর কালাম জাননেওয়ালা, সমাজনেওয়ালা আলেম হওয়া সবার পক্ষে সম্ভব নয় বিভিন্ন কারণে।
কিন্তু তার মানে এনে যে আমি একেবারে অজ্ঞ থেকে যাব। আপনি আরবি বুঝেন না, অসুবিধা কি? আল্লাহর কালাম আপনি জানেন না, বুঝেন, অসুবিধা কি? আপনার আগে আমার আগে যারা আলেম ছিলেন, অসংখ্য অগণিত আলেম ছিলেন, আলেম আছেন, ওনারা যে আরবিকে বাংলায় কনভার্ট করেছে, ট্রান্সলেট করেছেন, অর্থাৎ কোরআনের বঙ্গা অনুবাদ লিখেছেন, হাদিসের বাংলা অনুবাদ লিখে গেছেন, ওগুলা পড়ুন না, আপনি পড়ে আমল করুন, বাংলায় পড়ুন। আরবি না পড়তে পারলে নাই। সেটাও যদি না করতে পারেন, আপনার মতো হতভাগা আর কেউ হইতে পারে? আমাদের দেশে কয়জনের করে কোরআনের তাফসির আছে, হাদিসে যে কোনো একটা মাযহাবের হাদিসের কিতাব আছে, কয়জনের করে আছে? নাই। লাখে একজন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। 1 লক্ষ পরিবারের মধ্যে একটি পরিবারের মধ্যে আছে কিনা তাও সন্দেহ আমাদের দেশে। তো কথা এখানে শেষ করলাম আজকের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে বেশি বেশি এলেম দান করে, হিকমত দান করে, যাতে আল্লাহর কালামগুলা মানুষের কাছে পৌঁছাইতে পারি আমি। বিনিময় একমাত্র আল্লাহর কাছে পাওয়ার আশায়, লোক দেখানোর জন্য নয়। নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।